আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দর একটা ওয়াটার পিউরিফিকেশন ফিল্টার মেশিন দেখাবো। এখন শহর অঞ্চলের ম্যাক্সিমাম জায়গায় আপনারা এই ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ব্যবহার করে থাকেন, অর্থাৎ এই অটোমেটিক সিস্টেমের পানির ফিল্টারগুলো ম্যাক্সিমাম ব্যবহার করে থাকেন শহর অঞ্চলে বিশেষ করে। আসলে এই ফিল্টার মেশিন একটু দাম বেশি হলেও আসলে পানি 100% নিশ্চয়তা, অর্থাৎ বিশুদ্ধ পানির নিশ্চয়তা কিন্তু 100% করে থাকে। তো যাই হোক, আমরা ফিল্টার মেশিনটা সেট আপ দেওয়ার জন্য একেবারে ইনটেক একটা মেশিন নিয়ে আসছি, অর্থাৎ মেশিনের যে কাভার করা পলি থাকে সেটাও কিন্তু খুলিনি। তো এই সম্পূর্ণ প্রসেসিংটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। তো দেখুন, এখানে আমরা ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে ভিডিওটা কিন্তু আমরা ফাস্ট করে দিয়েছি, খুবই ফাস্ট। এটার সাথে একটা পি ট্রিটমেন্ট হাউজিং আছে, আর এটার সাথে অনেক কিছু থাকে, যেমন একটা কাভার পেয়েছি। ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো যে ফিল্টার মেশিনের সাথে কাভারটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে মেমব্রেন, ডোজার দিয়েছে, অনেক কিছু দিয়েছে যেগুলো হয়তো বা আপনারা বুঝবেন না। আসলে ভালো মানের ফিল্টার মেশিন নিলে একটু দাম যদি বেশিও হয় সেটা কিন্তু আবার টেকসই হয় এবং পানির যে গুণগত উপাদান সেটাও ধরে রাখে, প্লাস পানি বিশুদ্ধ যে পানির নিশ্চয়তা সেটা তো 100% পাবেনি। তো সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ভিডিওতে, কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, আপনাদের হয়তো বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে। তো খুব সুন্দরভাবে কিন্তু ফিল্টারটা সেট আপ দিচ্ছি। ফিল্টারে সেট আপ দিতে গেলে ফিল্টারের কিন্তু পুরো পার্ট টু পার্ট খুলে তারপরে সেট আপ দিতে হয়। কলটা লাগিয়ে নিলাম প্রথমেই। আর একটা ফিল্টার মেশিন সেট আপ দেওয়ার উপরেই নির্ভর করে এই ফিল্টার মেশিনের মানে ফিল্টার মেশিনটা কতদিন টিকবে। যে যত সুন্দর করে ফিল্টার মেশিন সেট আপ দিতে পারবে, নিখুঁতভাবে সেট আপ দিতে পারবে, তার মেশিনটাও কিন্তু ততদিনই বেশি টিকবে। আসলে দক্ষতার গুরুত্ব আপনাদেরকে দিতেই হবে, দক্ষতার বিষয়টাই কিন্তু আলাদা থাকা উচিত, কারণ দক্ষভাবে কাজ করলে আমার মনে হয় না যে কোনো কিছুই সহজে নষ্ট হয়। তো খুব সুন্দরভাবেই কিন্তু আমি এইভাবে সেট আপ দিলাম। প্রত্যেকটা পার্ট টু পার্ট যখন সেট আপ দেই তখন কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে চেক করি যে হ্যাঁ ঠিক আছে কিনা, অ্যাডজাস্ট হয়েছে কিনা, প্রত্যেকটা লাইন ক্লিয়ার আছে কিনা। এইগুলো চেক করে যখন কাজ করবেন তখন দেখবেন আপনার যে কোনো মেশিনারিজ হোক না কেন, ফিল্টার মেশিন হোক, যে কোনো মেশিনারিজ হোক না কেন, সব কিছুই কিন্তু ভালো থাকবে। তো এটাই দরকার হয়, একবারের জায়গায় আপনি 5 বার চেক করবেন একটা ফিল্টার মেশিন সেট আপ দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো কিছু ইনস্টল করার ক্ষেত্রে। ইলেকট্রিক যা কিছু আছে যাবতীয় চেক দিলে দেখবেন ওইটা যদি আপনার সুন্দরভাবে একবার সেট আপ দিতে পারেন, আমার মনে হয় না এগুলো সহজে নষ্ট হবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু ফ্লোটিং ভাল্ব এবং হচ্ছে ট্যাঙ্কির যে ট্যাপটা থাকে সেটা লাগিয়ে নিলাম। ইলেকট্রিক যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু বারবার করে চেক করে নিয়েছি। আর বিশেষ করে এই ফিল্টার মেশিনটা হচ্ছে 7 স্টেজ একটা ফিল্টার মেশিন, খুবই ভালো মানের ফিল্টার মেশিন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাজারে কিন্তু কিছু নতুন প্রোডাক্ট আসছে যা খুবই ভালো মানের, যার ভিতরে জিঙ্কের অ্যালকালাইন মিনারেল থাকে। এই জিঙ্কের অ্যালকালাইন মিনারেলটা কিন্তু সবচেয়ে দামি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে আরও মেমব্রেন বলে, এটাই কিন্তু মূলত রিভার্স অসমোসিস। এই যে মেমব্রেন ডোজারটার কথা বলেছি, এই মেমব্রেন ডোজারটা মূলত থাকে না মেশিনের সাথে, কিন্তু এই মেশিনের সাথে দিয়ে দেওয়া হয়েছে। খুবই ভালো মানের। এই মেমব্রেন ডোজারের কাজ হচ্ছে পানিতে যদি সাধারণ কোনো হার্ডনেস থাকে সেটা কমিয়ে ফেলবে। আরেকটা বিষয় বলি, আমি যেখানেই কাজে যাই আমার ক্লায়েন্টরা, পরিচিত ক্লায়েন্ট আমার, কিন্তু ওইভাবে সেল হয় না। জাস্ট আমার কাজের অভিজ্ঞতা দেখে বা আমার কাজ দেখে ওনারা প্রায়শই আমার কাছে প্রোডাক্টের অর্ডার করে থাকেন বা আমার কাছ থেকে বিভিন্ন মেশিনারিজ নিয়ে থাকেন ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজির। এটা হচ্ছে আসলে দক্ষতা আর ভদ্র ব্যবহার, আচার আচরণের পরিচয়। তো যাই হোক, নিজের প্রশংসা নিজের করতে নেই। তো আমি যখন কাজে যাই আমার ক্লায়েন্টগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করে, দেখেও ভালোই লাগে আমার কাছে। দেখেন এখানে আমার যে ক্লায়েন্ট উনি নিজেই কাজ করতেছে, ভাই দেন আপনি একলা করতেছেন আমি একটু করি, কাজে কোনো শরম লজ্জা নাই, দেন আমিও করি। তো আমি দিব না যে স্যার এটা আসলে আমার কাজ, তো আপনি কেন করবেন। তারপরে বলে না 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 এরকম কোনো বিষয় না, দেন করি। তো উনি সুন্দর করে আমাকে পাইপটা লাগাই দিচ্ছিলেন আর আমি সুন্দরভাবে মেশিনটা চেক করছিলাম যে পানি একজ্যাক্ট ঠিক আছে কিনা, পানির মান ঠিক আছে কিনা এবং কোনো ট্রাভেল আছে কিনা। এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে চেক করে দিয়ে আসি। আসলে মেশিনটা রানিং দিলেই হলো না, মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবে চেক করতে হয়। তো মেশিনটা খুব সুন্দরভাবে চেক করার পরে মেশিনের পানির যে টিডিএসটা ঠিক আছে কিনা। আসলে আমাদের মেশিন সেট আপ দিতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে কিন্তু আপনার মেশিনটা ভালোভাবে চেক করতে বা পানির মানটা একজ্যাক্ট নিয়ন্ত্রণে আয়না দেওয়া পর্যন্ত সময় লাগে অনেক।
তো আমরা কি করি, আমরা একটু অপেক্ষা করি ধৈর্য ধারণ করে, কারণ আমরা ফুল ট্যাঙ্কিটা ভরে দিয়ে আসি। এর জন্য মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। তো মেশিন সেট আপ দিতে হয়তো সময় না লাগলেও এই মেশিনগুলো চেক করতে কিন্তু অনেক সময় লাগে। যাই হোক, ট্যাঙ্কিটা ফুল ভরা পর্যন্ত চেক দিয়ে এই কারণে যে আসলে কোনো লিকেজ আছে কি না। যখন কষ্ট করে এই যে ভাড়া দিয়ে আসলাম বা মেশিন নিয়ে আসলাম কষ্ট করে, যদি কোনো লিকেজ হলো আমাকে কিন্তু আবার আসতে হবে যে ভাই কি সেট আপ করে দিয়ে গেলেন। তো এইটা হচ্ছে একটা বদনামের বিষয় আমি মনে করি, কারণ কাজ করলে এমনভাবে করুন যাতে আপনার দ্বিতীয়বার আর না আসতে হয়, আর কাজ দেখে জানি খুশি হয়। তো যাই হোক, অটো সিস্টেমটাও কিন্তু চেক দিয়েছি যে আসলে মেশিন অটো হয় কি না। তো এটাই মূলত বিষয় ছিল। আপনারা যেখানেই কাজ করবেন, আমার ভিডিও কিন্তু অনেক ডিলার, অনেক টেকনিশিয়ানরা দেখেন, তারাও কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনারা যখন ফিল্টার মেশিন সেট আপ করতে যান বা সার্ভিস করতে যান, আগে কি করবেন জানেন? আগে হচ্ছে চাইরো সাইডগুলো চেক করবেন যে পাম্পে প্রেশার আছে কি না, পানি ইন হচ্ছে কি না, এবং কোন জায়গা থেকে ট্রাভেল আছে। আগে বহির্গত বিষয় যেগুলো থাকে সার্ভিস করার জন্য, সেগুলো কিন্তু আগে চেক দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিও দেখছেন, তো অনুগ্রহ করে তাদের কাছে, সবার কাছে অনুরোধ থাকছে যে ইউটিউব চ্যানেলটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা যখন সাবস্ক্রাইব করেন, আমরাও কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। যাই হোক, মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবেই সেট আপ করে দিলাম। সেট আপ হওয়ার পরে ভাই বলতেছে, ভাই আপনি আসবেন দেখে আমি নিজেও খাইনি, ভাবছি যে দুইজন একসাথে খাবো, খাওয়া দাওয়া। তো ক্লায়েন্ট আসলে পোলাও রান্না করে রাখছিলেন, পোলাও এবং গরুর গোশ, সাথে বেগুন ভাজি ছিল, ভর্তা ছিল, আরও অনেক সবজি ছিল। যাই হোক, সেগুলো ভিডিওর মধ্যে না বলাটাই বেটার। এটা বলার অন্যতম কারণ হচ্ছে কি, আসলে এই বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য আমাদের অনেক টেকনিশিয়ান আপনাদের বাসা বাড়িতে কাজে যায়। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো কিছু হলেও খাওয়াতে। আসলে আপনারা বুঝতে পারছেন না যে আসলে বিশুদ্ধ পানি মানবদেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এটাই। তো শুধু এই সেক্টরে না, যারা পরিশ্রমের কাজ করে খাওয়ালে কিন্তু কমে না। তো যাই হোক, এটা ভিডিওর মধ্যে আমার বলা হয়ে তো সঠিক হয়েছে কি না আমি জানি না, যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, মেশিনটা খুব সুন্দরভাবে সেট করে দিলাম, পানিটা একেবারে ফুল ওকে। আর এই মেশিনের পানি একবার খেতে অভ্যস্ত হয়ে গেলে আর অন্য কোনো পানি টেস্ট লাগে না। তো এই কারণে আমাদের সবসময় সতর্ক থাকতে হয় মেশিন সার্ভিসের ক্ষেত্রে বিশেষ করে। তো যাই হোক, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। এরকম ফিল্টার মেশিন এখন অ্যাভেলেবেল রয়েছে, অনেক মেশিন রয়েছে বা বিভিন্ন মডেলের মেশিন রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন হবে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যাচ্ছি বলেও যাচ্ছি না। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।